হাতগুলি এভাবে নয়, স্বাভাবিকভাবে এই যে কাঁধ কানের লতি, মানে এই যে এই পর্যন্ত। অনেকে কানে ধরে না, সঠিক না। সঠিক কি এই বিষয়ে এই যে এই পর্যন্ত কানে ধরে বা এরকম এই যে এরকম, এটা সঠিক না। এমন করে না, সঠিক না। স্পষ্ট যে হাদিস, যে বিষয়ে রাফালেদিন সম্পর্কে আমার ইউটিউবে আলোচনা রয়েছে, আমি আমাদের এই গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। এই যে সুন্দর করে এভাবে হাত উঁচু করে কাঁধ বা কান বরাবর আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দিয়ে ডান হাত বাম হাতের উপর রেখে নামাজ দাঁড়াবেন। হাত বাঁধার পদ্ধতি রয়েছে। একটা হলো পদ্ধতি হাতের উপর হাত, দেখছেন, এটার উপর এই। আরেকটা হলো আপনার এই যে কোনটা, কবজি। আর আরেকটা আপনি বাঁধতে পারেন এই পর্যন্ত। তিনটাই পদ্ধতি। কারণ জেরা যেটা বলা হয় হাতের উপর হাত, এই যে এই পর্যন্ত জেরা, রাসূলুল্লাহ এভাবে বাঁধছেন ব্যাখ্যার উপর। এভাবেও যদি বাঁধেন সঠিক, এভাবেও বাঁধেন। তবে অনেকে এভাবে বাঁধে দেখবেন, যারা সিনায় হাত বাঁধে এভাবে, এটা সঠিক না। এই যে এভাবে না, হাত বেড়ে গেল, আপনি এভাবে হাত বেঁধে সালাত দেয়। তো হানাফি মাযহাব শাফি মাযহাব পার্থক্য রয়েছে। হানাফি মাযহাব হাত বাঁধে নাভির নিচে, অন্য কোনো মাযহাবে নাভির নিচে হাত বাঁধে না। তো যাই হোক, হাত বাঁধার পরে যেটা কাজ হলো, সিনার উপর বুকের উপর হাত বাঁধবেন, সুন্নাহ। তারপরে আপনাদের যেটা কাজ সেটা হলো কি, ইফতেতাহ সালাহ বা সানা পড়বেন। তো সানা বেশ কয়েক রকম আছে। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া রয়েছে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাও কিন্তু সানা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমু তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটাও রয়েছে সানা। তো সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে যে কোনো সূরা ফাতিহা কিন্তু সালাতের রুকন, সালাতের শর্ত, সালাতুল ওয়াজিব সূরা ফাতিহা। সূরা ফাতিহা বাদ দিয়ে কোরআনে কারিমের যে কোনো সূরা, যে কোনো আয়াত, এটা সুন্নাহ। কেউ যদি প্রথম দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর যে কোনো আয়াত বা যে কোনো সূরা পড়তে না পারলো, ভুলে গেছে, তাকে সাহসিদ্দা দেওয়ার প্রয়োজন নেই, নামাজ তার সঠিক। সাহসিদ্দা যদি দিতে পারে, এটা সুন্নাহ, তার জন্য সাহসিদ্দা ওয়াজিব হবে না, যেহেতু সুন্নাহ ছুটে গেছে। সুন্নার বিষয়টি হলো সাহসিদ্দা দেওয়া ওয়াজিব না, যদি দেয় ভালো, না দিলে সমস্যা নেই। কারণ সুন্নাহ যেটাকে আমল করলে সব, না করলে না। তবে রাসূলুল্লাহ যেহেতু আমল করছেন, আমরা আমল করব। সূরা ফাতিহা পরে আপনি একটি আয়াত যদি পড়েন, দুইটি আয়াত পড়েন, তিনটি আয়াত পড়েন, অনেকে বলে থাকে যে সর্বনিম্ন তিনটি আয়াত, এটা কোরআন সুন্নাহ তিনটি আয়াতের কথা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের অংশ থেকে যতটুকু ততটুকু তেলাওয়াত করো। এখানে ততটুকু বলতে কি, আপনি বড় একটি আয়াত পড়লেন হয়ে গেল, আয়াতের এর সূরার অংশ বিশেষ পড়লেন হয়ে গেল, একটা ছোট সূরা পড়লেন, আপনার কি সুন্নাহ এটা আদায় হয়ে গেল। পরবর্তী আপনি সূরা পড়ার পর রুকুতে যাবেন। রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে সিজদাতে যাওয়ার যে আল্লাহু আকবার আছে বলা, এটা কিন্তু কি, এটা কিন্তু ওয়াজিব। এটা অনেকে সুন্নাহ বলেছেন, কিন্তু এটা ওয়াজিব। তাকবীর যেটা এই রুকুতে সিজদা থেকে উঠে যে তাকবীর, এটা কি ওয়াজিব, এটা তাকবীর দিতে হবে। তো রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর বিধান হলো দুইটা হাত সুন্দর করে হাঁটুর উপর কি করবেন, হাঁটুর মাঝে সুন্দর করে একদম ধরতে হবে। সুন্দর করে ধরে আপনি একদম মাথা এবং ইটা আছে যে পিঠ যে আছে, সুন্দর স্ট্রেট সোজা হয়। সোজা হওয়ার পরে সুন্দর করে সোজা হবে এরকম, মাথা নিচা থাকবে, চলবে না, মাথা এবং পিঠ সমান থাকবে। সমান হওয়ার পরে আপনি সুবহানা রব্বিয়াল আযীম 3 বার। একবার যদি পড়েন আপনি ওয়াজিব আদায় হয়ে গেল, একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে গেল। 3 বার পড়লে এটা উত্তম। 3-এর অধিক যত পড়তে পারেন, 3-এর অধিক যত পড়তে পারেন, সমস্যা নেই। আরও আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, যেটা আছে সুবহান কুদ্দুস রব্বুন রব্বুল মালাইকাতুর, আর আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু, সাজা ওয়াজহিল, অনেক আছে। তবে বিষয় হলো, সবচেয়ে যেটা হলো
আপনি সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আদিম, সুবহান রব্বিল আদিম এটা হলো রুকুতে, আর সুবহান রব্বিল আলা সিজদাতে। এটা মেন, এটা পড়তেই হবে। এইটা পড়ার পর এক্সট্রা যত পড়তে পারেন এটা পড়তেই হবে। জি, রুকুতেও সিজদাতেও। তবে সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আদিম এটা পড়ার পরে। তারপরে যখন রুকু থেকে আপনি দাঁড়াবেন, কি বলে এটা ইমামের জন্য, আর যারা একা নামাজ পড়বে। মুক্তাদি যখন জামাতে নামাজ পড়ে তারা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, এটা কিন্তু অনেকে জানি না, অনেকে জানি না। তাকবীর দিবেন, ইমাম তাকবীর দিবে, আপনি তাকবীর দিয়ে সিজদাত যাবেন, তাকবীর দিয়ে রুকুতে যাবেন, এক সিজদাতে উঠবেন তাকবীর দিয়ে, আরেক সিজদাত যাবেন তাকবীর দিয়ে ইমামের সাথে। কিন্তু ইমাম যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবে, আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না। এটা ইমামের জন্য, আর একাকী যে নামাজ পড়বে। জামাতে নামাজ পড়লে মুক্তাদিরা বলবে না, মুক্তাদিরা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এরকম আরও অনেক যেটা রয়েছে সেটা। রুকুতে যখন উঠলেন একবার সিজদা দেবেন, তাকবীর কি দিয়ে আল্লাহু আকবার সিজদাত গেলেন। সিজদাত যাওয়ার পর সিজদাতে কিন্তু আপনার এই দুই বাহু থেকে আপনার হাতটা দূরে থাকবে, এই হাতগুলি থাকবে কি সিজদাত যখন যাবেন 60টি অঙ্গের উপর সিজদা। কয়টি অঙ্গের উপর? 60টি অঙ্গ। কেমনে বলেন? কপাল নাক একটা, কপাল নাক একটা। অনেকে দেখেন যে কপাল লাগায় নাক লাগায় না, সিজদা সঠিকটা। কপাল নাক একটা, হাত কয়টা হলো? 3টা হইলো। আর দুই হাঁটু 5টা, আর দুই পায়ের আঙ্গুলি সহ 7টা। অনেকে সিজদা দেয় পা উঁচা করে রাখে, আছে না? সঠিক না। পায়ের আঙ্গুলিগুলি জমিনের সাথে লাগাইতে হবে, ক্যাবলামুখী, মানে ক্যাবলা দিতে হবে। এবং এভাবেও রাখবেন, নর্মালি সিজদা দিবেন। সিজদাতে আপনি হাত কোথায় রাখবেন? সিজদাতে অনেকে সিজদা দেয়, সিজদা যে দিবেন আপনি দুই বাহু থেকে হাতগুলি থাকবে দূরে এবং উঁচায় থাকবে, ঠিক আছে? মাটির সাথে লাগানো চলবে না। আর আপনি এই কাঁধ বরাবর, কান বরাবর যে রুকুতে যেরকম না, এই হাতের ধরে এরকমই সিজদাতে হাতটা এমন থাকবে। নামাজ যখন দাঁড়াবেন আপনি, আপনার দৃষ্টিতে থাকবে কোথায়? সিজদার স্থানে। সিজদার দিকে আপনার দৃষ্টি থাকবে। সিজদাতে সুন্দরভাবে যাবেন। সুন্দরভাবে যাওয়ার পরবর্তীতে অনেকে আছে সিজদা দেয় একটু সামনে না, একদম বাঁকা কুজু হয়ে, এভাবে সঠিক না, একটু লম্বা করে সিজদা দেবেন আপনি। সিজদাতে যে স্টেট যাওয়ার পরে সুবহান রব্বিয়াল আলা একবার পড়া ওয়াজিব, পূর্ণ আদায় হবে। 3বার পড়া কি সুন্নাহ। পরবর্তী সিজদা থেকে যখন উঠলেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি আরহামনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফিনি ওয়ারফানি ওয়ারজুকনি, অনেক আছে, তবে রব্বিক ফিরলি বলে যথেষ্ট, রব্বিক ফিরলি বলে হয়ে যাবে। তারপর আপনি ওঠার পরে সুন্দর সিজদা থেকে উঠে সুন্দরভাবে বসতে হবে। সুন্দরভাবে বসে একদম হাড্ডিগুলি যে নড়াচড়া করছে যথাস্থানে আসতে হবে। হুযায়ফার হাদিস, রাসূলুল্লাহ ওই যে বললাম যে রাসূলুল্লাহ থেকে সিজদা করতেছে, সিজদা নামাজ পড়তেছে, তাড়াহুড়া করে। রাসূল কি বললেন? চলে যাও, নামাজ পড়ো। হয়নি। তৃতীয়বার, চতুর্থবার শেষ পর্যন্ত যখন বললেন আল্লাহর ওই জাত সত্তার কসম করে বলছি, যে জাত সত্তার হাতে আমার প্রাণ, আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না। তখন রাসূল শিক্ষা দিলেন, যখন নামাজ দাঁড়াবে কিভাবে শিক্ষা দেওয়ার পরবর্তী বলেন, যখন রুকুতে যাবে সুন্দরভাবে সোজা হয়ে, রুকু থেকেও সোজা হয়ে দাঁড়াবে। সিজদা যখন যাবে একদম সুন্দর হয়ে মাটিতে সিজদা দিয়ে পরবর্তী এটা পড়বে, পরবর্তী সুন্দর হয়ে বসবে, আবার সিজদা দিবে। কিন্তু আমাদের নামাজ কি একদম স্পিড গতিতে, মানে 5G গতিতে নামাজ। কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো সিজদা না, রুকু না, তাড়াহুড়া। এই নামাজ কিন্তু সঠিক না। যার জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন যে তাড়াহুড়া করছে নামাজে, তখন বলেন যে এই নামাজ কতদিন ধরে তুমি পড়ো? বলছে 40 বছর যাবত আমি এই নামাজ পড়ি। বলছে তুমি 40 বছর কোনো নামাজই পড়ো নাই। দেখছেন, 40 বছরের নামাজ আউট করে দিল, বাতিল করে দিল। কেন? রাসূলের পদ্ধতিতে যে নামাজ হয়নি। তে সাবধান, নামাজ আল্লাহর হক। আমরা ইবাদতে এত অলস, তারপরও নামাজটা যত যদি না পড়ি তাহলে আমাদের স্থান কোথায় হবে বলেন? নামাজ যত না পারলে তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, অন্য কিছু জিজ্ঞাসা করবেন না। নামাজ যথাযথ যদি না পাই তাহলে আপনার ফয়সালা তো এখানেই শেষ। আর নামাজ পাইলে পরবর্তী দেখবেন যে আরও ডিভিশন দিয়ে সব কিছু ওকে আছে কিনা। আর নামাজ যদি যথাযথ না পাওয়া যায়, আপনার ফয়সালা সরাসরি বিচার করতে খুব সহজ।
বলবো যে ডান হাতে আমল নামা দিয়ে এই টিকিট নিয়ে চলে যাও, আল্লাহ মাফ করুন। তো পরবর্তী আবার সিজদা থেকে সিজদা, শেষ পর্যন্ত এই তাশাহুদ। সিজদা থেকে উঠে যখন বসবেন, কিভাবে বসবেন? সিজদা থেকে উঠে বসার কিন্তু নিয়ম, বসার নিয়ম হলো সিজদা থেকে উঠে আপনার এই ডান পা কিন্তু উঁচু থাকবে। ডান পা কি থাকবে? উঁচু থাকবে, এটা বিধান। বাম পা এদিকে চলে যায়, ডান পা উঁচু থাকবে, এটা হলো বিধান। আর যে সমস্ত নামাজে দুইটা বৈঠক কোন কোন নামাজে? জোহর, আসর, মাগরিব, এশা। জোহর, আসর, মাগরিব, এশা। মাগরিবে না একটা নাকি দুইটা? হ্যাঁ, দুই বৈঠকে একটা সুন্নাহ পদ্ধতি আছে, তাওয়াররুক। সেটা হলো আপনি ডান পা তো উঁচা থাকবে, বাম পাটা এদিকে দিয়ে আপনি পাছার উপর বসবেন, বর করে জমির উপর। এটা হলো কি তাওয়াররুক বলে, এটা সুন্নাহ। কেউ যদি বসতে না পারলো সমস্যা নেই, সুন্নাহ নামাজের। তো প্রথম তাশাহুদে আতাহিয়াতু পড়লে যথেষ্ট। কেউ যদি, অনেকে প্রশ্ন করে, কেউ দরুদ পড়ে ফেললো, সমস্যা নেই। দরুদ পড়ে ফেললে নামাজে কোনো সমস্যা নেই। তো আপনি আতাহিয়াতু পড়লেন, শেষ তাশাহুদে যেটা আতাহিয়াতু পড়লেন, তারপরে আপনি দরুদ শরীফ পড়লেন, তারপরে আত্মাহিত দরুদ শরীফ পড়ার পর যা পড়বেন এটা আপনার সুন্নাহ। দোয়া মাসুরা, আল্লাহুম্মা যালামতু নাফসি, এটা পড়লেন। আর গুরুত্বপূর্ণ যেটা হলো, 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়লেন, তখন দেখলেন যে তাড়াহুড়া, মানে 4টি করলেন না। তো তার বাবা ওমর ইবনে খাত্তাব বলেন, হে ছেলে, তুমি নামাজ তো পড়োনি, নামাজ 4টি যে অবশ্যই তুমি করবে। নামাজ 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, প্রথম কি? কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। ও মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে। ও মিন ফিতনাতিল মাহইয়া, মৃত্যুর সময় ফিতনা থেকে, যেন শয়তান যেন ইমানে টানাচেঁচা করতে না পারে। ও মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। তো আপনি একটা হলো কি এই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে। একটা হলো প্রথম কি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, মৃত্যুর সময় ইমানি ফিতনা থেকে, আর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। পানা চাওয়ার পর আপনি যত দোয়া করতে পারেন। দোয়ার কিন্তু দুইটা স্থান নামাজের ভিতরে। দোয়া কিন্তু নামাজের ভিতরেই আছে, আমরা জানি না। আমাদের দেশে ফরজ নামাজের পরে দোয়া করে, আছে না? সালাম ফিরানোর পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে তাসবিহ পড়ছেন, আল্লাহর জিকির পড়েছেন। কারণ আল্লাহর নির্দেশ যে নামাজ শেষ করবার জিকির করতে বলা হয়েছে। তো জিকির করবেন, তাসবিহ পড়বেন দীর্ঘক্ষণ, এটা হলো বিধান ফরজ সালাতের পর। আর সুন্নাহ নফল সালাতের পর আপনি যে বলেন দোয়া করতে পারেন। তো ফরজ নামাজের পর যে দোয়া কবুল হবে, দোয়া কবুল হয়, এমন কোনো কিন্তু হাদিস নেই। তো একটা হলো দোয়ার মুহূর্ত নামাজের ভিতরেই সিজদারত অবস্থায়। আপনি যখন সিজদা দিলেন, সিজদা তাসবিহ পড়ার পর যত লম্বা সিজদা করেন, দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্নিকটে পৌঁছে যখন সিজদারত অবস্থায় থাকে। রাসূল কি বলেছেন? ফাকসিরু ফিদ দোয়া, বেশি দোয়া করো। তো ফরজ নামাজে কিন্তু বাংলা ভাষায় দোয়া চলবে না। আর ফরজ নামাজ বাদ দিয়ে সুন্নাহ বলেন, নফল বলেন, বেতর বলেন, যে কোনো নামাজে আপনি মাতৃভাষায়, আপনার ভাষায় দোয়া করতে পারেন আল্লাহর কাছে। আপনি চাইতে পারেন সিজদা তাসবিহ একবার সর্বনিম্ন, 3 বার উত্তম। এটি পড়ার পর আপনি যত ইচ্ছা দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে। তো দোয়া করে আপনি দীর্ঘক্ষণ সিজদা করলেন, তারপরে এটা হলো একটা দোয়ার একটা মুহূর্ত। আরেকটা নামাজের ভিতরে দোয়ার মুহূর্ত হলো যখন আপনি তাশাহুদে বসছেন, আতাহিয়াতু দরুদ পড়লেন, দোয়া মাসুরা, এটা একটা দোয়া। আর এই যে 4টা ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, এটা একটা দোয়া। এটা পড়লেন, পরবর্তীতে আপনি যত ইচ্ছা দীর্ঘক্ষণ বসে থাকেন। সিজদা তো অনেকে কষ্ট লাগতে পারে দীর্ঘক্ষণ, কিন্তু যখন তাশাহুদে বসবেন কষ্ট লাগবে না। যত ইচ্ছা আপনি দীর্ঘক্ষণ দোয়া করতে পারেন। দীর্ঘ করে আধা ঘন্টা আপনি বসেন তাশাহুদে, দোয়া, রাসূল দোয়া করতে বলছেন। পরবর্তী আপনি সালাম ফেরান। তো সালাম ফেরাবেন কিভাবে? দোয়া আপনি শুনেন, সালাম ফেরানোর পরে
আপনার কাজ কি? সালাম কাকে কিভাবে ফেরাবেন? সালাম সালাম কিভাবে ফেরাবেন? সালাম ফেরাবেন পদ্ধতি কি? অনেকে সালাম ফিরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরে আবার কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আছে না? আছে না? কে দেখেন এই যে এরকম সালাম আলাইকুম রহমতুল্লাহ, আবার কি আপনি কাঁধে সালাম দিবেন? না, সালাম কাঁধে দিবেন? কাঁধকে সালাম দেওয়ার কথা নেই। সালাম দেওয়া এমিন, যেটা ডান বাম সালাম দেওয়া, আপনি ডান দিকে সালাম দিবেন, বাম দিকে সালাম দিবেন, ডান কাঁধে বাম কাঁধে সালাম দেওয়ার হাদিস নেই কিন্তু। হাদিসে কিন্তু ডান কাঁধের দিকে নাই, বাম কাঁধের দিকে নাই, ডানে বামে সালাম দিবেন। এবং সালামের ক্ষেত্রে একটা ভুলকে, এই যে এটা ভুল আছে না? আপনি জিকির এভাবে আপনি বসছেন, দৃষ্টি কোথায় থাকবে? সিজদা ছাড়ে না? সিজদা দৃষ্টি দিয়ে আপনি দোয়া পড়েন, দোয়া পর পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সরাসরি মাথা জাকি দেওয়া এগুলি সঠিক না। সালাম ফেরানোর পরে কিছু দোয়া আছে যেটা রাসূল 3 বার ইস্তেগফার করছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পরে কি আল্লাহুম্মা সাল্লামিকা সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ইকরাম। তো এরকম আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এরকম দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল ফাদল, লা ইলাহা ইল্লাল্লাহু আল মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। অনেক দোয়া আছে। তারপরে দোয়া পড়ার পরে যেটা আপনি তাসবিহ কয়বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ার পর যেটা আপনার দুনিয়া আখিরাত উভয় কালে কল্যাণ, আপনার একবার কি পড়বেন? আয়াতুল কুরসি। এটা ফরজ নামাজের ক্ষেত্রে শুধু একবার আয়াতুল কুরসি পড়ার পরবর্তীতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে, ফজর এবং মাগরিবে আয়াতুল কুরসি একবার পড়ার পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন। এটি যদি পড়েন আপনি দুনিয়াবি জাদু টোনা এবং অনেকই থেকে বাঁচতে পারবেন আপনি, অত্যন্ত ফজিলতপূর্ণ এটা। এই হলো আপনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আপনি আরও দোয়া পড়তে পারেন। তো এখন প্রশ্ন হলো যাদের নামাজ ছুটে যায় বলতে কি, জামাতে নামাজ ছুটে গেলে কি করবেন আপনি? জামাতে নামাজ যখন ছুটে গেল আপনি গেলেন, ইমাম রুকুতে চলে গেছে, আপনি যদি রুকুতে যাইয়া সুন্দরভাবে রুকুতে পৌঁছার পরবর্তীতে একবার সুবহানা রব্বিয়াল আযীম পাইলেন, আপনি ওই রাকাত পেয়ে গেলেন। আপনি রাকাত পেলেন যাইয়া ইমাম তৃতীয় রাকাতে, এখন আপনি কি তৃতীয় রাকাত গণ্য করবেন না আপনার প্রথম রাকাত গণ্য করবেন? এটা আপনার প্রথম রাকাত গণ্য হবে। আপনি তো নামাজ ডিঙ্গাই নিয়ে আসতে পারবেন না। ইমামের শেষ হলো আপনার কি প্রথম, ইমামের শেষ আপনার প্রথম যে অবস্থায় পান। তবে একটি বিষয় হলো, রাকাত পেয়ে গেলে, রুকু পেয়ে গেলে রাকাত গণ্য হবে, রাকাত পেয়ে গেলে জামাতের সওয়াব পাবেন, অন্যথায় জামাতের সওয়াব পাবেন না। ইমাম রুকুতে চলে গেছে, রুকুতে উঠে গেছে, আপনি অংশগ্রহণ করতে পারেন, কিন্তু জামাতের সওয়াব পাবেন না। এমন যদি কার হয়, যদি দেখেন যে পরবর্তী জামাত হতে পারে, ইমাম শেষ শাখা থেকে রুকু থেকে উঠে গেছে, এখন জামাত হতে পারে, আরও জামাত হয়ে মানুষ আসতে পারে, তখন ইমামের সাথে আপনি নামাজে দাঁড়াবেন না। কেন দাঁড়াবেন না? তখন তো শুধু নামাজ আদায় করলেন, জামাতের সওয়াব পাইলেন না। পরবর্তী আবার 2 জন 4 জন 5 জন যায় আসুক, তাদের সাথে নামাজ পড়ে জামাতের সওয়াবটা পেয়ে গেলেন।